এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এবং 10 থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কি আদেশ আছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আকায়ে দো জাহাঁ তাজদার মদনী আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন এবং কি কাজ করতে আমাদেরকে আদেশ করেছেন, সংক্ষেপে 2-4টি কথা আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টি মাস রেখেছেন। এই 4টি মাসের কোরআনে স্পষ্ট জিকির আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তার ভিতরে 4টি মাসের ভিতর থেকে একটি মাস, যে মাসটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিলহজ মাস বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরআন মাজিদে যেভাবে আছে, ইন্না ইন্দাতাশ শুহুর, আল্লাহ তাবারক ওয়া তাআলা গণতি করে এই কয়েকটি মাস মানে 4টি মাসকে রেখেছেন। অন্য জায়গাতে আছে আরবাআত শুহুর, 4টি মাস। 4টি মাসকে হারাম রেখেছেন। এই মাসে কাতল কিতাল করা, জং ফসাদ করা, মারামারি করা, কাটাকাটি করা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন। এই 4টি মাসের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিলহজ মাসকে রেখেছেন। এই জিলহজ মাস, যে মাসটাকে আমরা কুরবানি বলে মনে করি, আর আমরা সেই মাসে আমরা কি করি? কুরবানি করি। মুফাসসিরিন ইকরামরা কয়েকটি খুসুসিয়াত রেখেছেন, এই মাসের কয়েকটি ফজিলত রেখেছেন। তার ভিতরে প্রথম ফজিলত যেটা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের ভিতরে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। জিলহজ মাস, এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো সাথে জঙ্গ জিহাদ, কারো সাথে জিহাদ করা, মারামারি, কাটাকাটি, হানাহানি এই জিনিস করা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর যেটা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নম্বরে আমাদেরকে বলেছেন যে এই জিলহজ মাসে আমাদের ইসলামের রুকনে, ইসলামের স্তম্ভ, ইসলামের কিসিম, ইসলামের ভাগ 5টি। সে 5টির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে রেখেছেন হজের মাস, হজ রেখেছেন। এই হজের মাসটা কোন মাসে হয়? 12টি মাস। এই 12 মাসের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি মাসকে রেখেছেন যে মাসে হজ হয়। অন্য মাসে হজ হবে না, উমরা হবে, উমরা হবে, হজ হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই রুকনের ভিতরে, এই ভাগের ভিতরে যে আমাদের একটি ভাগ আছে যে হজের মাস, সেই হজের মাসটি হলো এই জিলহজ মাস। এই জিলহজ মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই হজটাকে রেখেছেন। আর এই জিলহজ মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যিনারা হজ করতে যান, সে হজ করতে গেলে সঠিক টাকা পয়সা যদি হয়, সঠিক নিয়ত নিয়ে যদি যায়, সঠিক কাজের জন্য যদি যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সেই হজটা ওই ব্যক্তির কবুল হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। এবং হজ্জে মাবরুর যদি হয়, তাহলে আগেকার গুনাহ যত আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ক্ষমা করে দিবে। এবং হজ্জে মাবরুরের মানে হলো কবুল করা হজ, যে আল্লাহর নিকটে সেটা কবুল হয়ে যায়। আর কবুল হতে গেলে তার আগেকার যত রকমের পাপ আছে, আগেকার যত রকমের গুনাহ আছে, আগেকার যত রকমের সগীরা কবিরা গুনাহ আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির ক্ষমা করে দেন। সেই মাসটি হলো জিলহজ মাস। 4টি মাসের কথা
আমরা হয়তো জানি না আল্লাহ তাবারক ওয়া তাআলা পর পর 3টি মাসকে রেখেছেন, জিকাদা, জিলহাজ, মুহররম। এই মাসটি হলো পর পর আরবি হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন জিকাদা, জিলহাজ, মুহররম। এই 3টি মাসে কাতল কেতাল করাটা চলবে না। চতুর্থ নম্বরে যেটি মাস হলো সেটি হলো শাবান মাসের আগে এবং রবিউল জামাদি সানির পরে, যেটাকে রাজাব মাস বলা হয়। এই রাজাব মাস এবং জিকাদা, জিলহাজ আর মুহররম এই 3টি মিলে আর ওদিকে একটি, এই 4টি মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে রেখেছেন। এই জিলহাজ মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যিনারা হজ করতে যান, সে হজটা ওনাদের যদি কবুল হয়ে যায়, আগেই বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। সাগিরা কাবিরা যত গুনাহ আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন, তাকে নিষ্পাপ করে দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে চলে আসে। এমনও হাদিসে এসেছে যে বলা হয়েছে হজ করার পর যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে মুবারকে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে মুবারকের দিদার করলো এবং সেই মদিনাতে 8 দিনের নামাজ আদায় করলো, মানে 5 টাইমের নামাজ জামাতের সহকারে আদায় করে সেই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা হিসাবে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সেই ব্যক্তি একদম নিষ্পাপ হয়ে গেল, তার কোনো আর গুনাহ থাকলো না। সে যদি মারা চলে যায় সে নিষ্পাপ হয়ে গেল, আর এইভাবে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠে সোজা কিন্তু জান্নাতে দিয়ে দিবে। কত বড় ফজিলত এই জিলহজ মাসের! আল্লাহ তাবারক ওয়া তাআলা কত ফজিলতের মাসকে রেখেছেন এই জিলহজ মাসে। 3 নম্বরের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আকায়ে দো জাহাঁ তাজদার মদনী আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন যে যারা এই মাসের ভিতরে এমন ফজিলতের যে দিন আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করতেন। নফলি রোজা, যাকে নফল রোজা বলানো হয়েছে, প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সে রোজা পালন করতেন, রোজা রাখতেন। রোজা রাখার কথা এসছে, এটা নফল রোজা, রাখতে গেলে ফজিলত বেশি আছে। হাদিস ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে নিয়ে এসেছেন কিতাবুস সিয়ামে, রোজার মানে হিডিংয়ে, রোজার বাবে হযরত ইবনে আব্বাসের হাদিসটাকে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সেই জায়গাতে বর্ণনা করেছেন। দ্বিতীয় নম্বর কথা, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে নিয়ে এসে উনিও বর্ণনা করেছেন, হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা কিন্তু সহিহ এবং উত্তম। কোনো ব্যক্তি যদি 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রোজা রেখেছেন, কোনো ব্যক্তি যদি রোজা রাখে, রোজা রাখতে পারা যায়, না জায়েজ নয়, জায়েজ আছে, রাখতে পারা যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রোজা রেখেছেন। তারপরে আবার কথা বলা হয়েছে যে কোনো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজের বাবে এই হাদিসটাকে উনিও সে বর্ণনা করেছেন। আর বুখারীতে যে হাদিসটা এসেছে এটা আপনি জেনে রাখেন, আপনারা জেনে রাখুন যে যে হাদিসটা বুখারী শরীফে এসেছে সেই হাদিসটা কিন্তু জাল হতে পারে না, জয়ীফ হতে পারে না, কমজোর হতে পারে না, সহি ছাড়া কোনো আর জিনিস হতে পারে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসগুলোকে এমন ছানবিন করে উনি নিজের কিতাবের ভিতরে বর্ণনা করেছেন যে তার ভিতরে কোনো রকমের সে জাল, জয়ীফ, কমজোর হাদিস নাই।
উনি ছানবিন করে হাদিসগুলোকে রেখেছেন সেই বুখারীর ভিতরে। এর আগেও যেভাবে বলেছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6.5 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। 6.5 লক্ষ হাদিস থেকে উনি বাছাই করে, ছানবিন করে, তারতম্য করে, ছানবিন করে উনি ভালো করে বাছাই করার পরে 4,500 হাদিস, মাত্র 4,500 হাদিস উনি সেই 6.5 লক্ষ হাদিস থেকে চুনে চুনে বেছে বেছে উনি সেই বুখারী শরীফের ভিতরে রেখেছেন। সে বুখারীর ভিতর থেকে এই হাদিসটাকে নিয়ে আসা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রোজা রেখেছেন 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। সেটা হলো নফল রোজা, এটা ফরজ নয়। ফরজ হয়তো আমরা মনে করব যে এটা হয়তো ফরজ রোজা, না এটা ফরজ না, এটা নফল রোজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন এবং আমাদেরকে আদেশও করেছেন, তোমরা যদি রোজা রাখো, রাখতে পারো, কোনো ব্যাপার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এটাই আদেশ করেছেন।